হাই গাইস, আজকে অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে ভিডিওটা মূলত হাওড়া পুরী বন্দে ভারত নিয়ে হতে চলেছে। হাওড়া পুরী বন্দে ভারত হাওড়াতে প্রায় 5:30 নাগাদ এসে যায়, কিন্তু 6:10 ছাড়ে এবং পুরীতে পৌঁছায় 12:50। তো কতক্ষণ লাগলো? 6 ঘন্টা 40 মিনিট মতন লাগে। আর এর মাঝে তোমাদের বন্দে ভারতে তোমাদের ব্রেকফাস্ট খেতে দেবে। প্রথমে তোমাদের চা এবং বিস্কিট খেতে দেবে, তারপরে তোমাদের ব্রেকফাস্টটা দেবে এবং 12:50 মধ্যে পুরীতে তোমাদের এই বন্দে ভারত চলে যাবে মাত্র 6 ঘন্টা 40 মিনিটে। তো তোমরা এই ভিডিওটা পুরোত বন্দে ভারতটা সফরটা নিয়েই দেখবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা শেয়ার করে দিও, নতুন মানুষ যাতে দেখতে পারে। এবং নতুন মানুষ যাতে কিভাবে টিকিট কাটতে হয় না কাটতে হয় সেটা তো তোমরা জানোই। পোর্টালে গিয়ে বা বিভিন্ন ডোমেন আছে, সেখানে গিয়ে তোমরা এই বন্দে ভারতের টিকিট কাটতে পারো। তো ঠিক 6:10 নাগাদ এই বন্দে ভারত চলতে শুরু করলো। তো প্রথমে হাওড়া স্টেশনের মধ্যে সিগন্যালের জন্য কিছুটা ধিমি তালে মানে আস্তে আস্তে চলছিল, কিন্তু তারপরে এটা যা স্পিড নিয়েছিল সেটা অন্যান্য ট্রেনকে অবশ্যই হার মানাতে পারে। তো নিজে বসে থেকে কেমন অভিজ্ঞতা হয় সেটা না বসলে বোঝানোটা কঠিন, কিন্তু আশা করি যারা এখনও বন্দে ভারতে ওঠোনি তারা আমাদের ভিডিওটা দেখে অন্তত জানতে পারবে যে বন্দে ভারতে মূলত কী রকম অভিজ্ঞতা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ যখন হাওড়া ছাড়ছে তখন দূর থেকে আমরা যেটা হাওড়াতে সবথেকে বিখ্যাত হাওড়া ব্রিজ সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো তোমাকে সবার প্রথমে এরকম একটা জলের বোতল সবাইকে দিয়ে যাবে, এটা উঠলেই দিয়ে দেয়। তারপর তোমরা ব্রেকফাস্ট দিয়ে যাবে। ব্রেকফাস্টের আগে অবশ্যই চায়ের সরঞ্জাম যা আছে সবগুলোই দিয়ে যাবে, সেটা তোমাদের দেখাবো। আর একটা দেখতে পাচ্ছ যে উল্টো দিকে আর একটা বন্দে ভারত যাচ্ছে। ভোরের আলো ফুটতে ফুটতে এরা আপনাকে কুকিজ আর চা তৈরির জন্য চা আর আপনাকে চিনি দিয়ে যাবে। তো তারপর কিছুক্ষণ বাদে আপনাদের আছে এরা গরম জলও দিয়ে যাবে, সেটা আমরা দেখব। আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীতকালের এই ভিডিওটা করা হয়েছিল, আজকে আপলোড হচ্ছে। কিন্তু ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের গ্রাম বাংলায় এমন কুয়াশা পড়ে যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা ট্রেনে এদিক ওদিক ঘুরতেই থাকে মানে শীতকালে মূলত এই দৃশ্য তোমরা দেখতে পাবে, আদারওয়াইজ তো কুয়াশা পড়ে না। তো শীতকালে তোমরা যারা ট্রেনে যাও বা গেছো তারা কিন্তু এরকম দৃশ্য দেখেছো, কিন্তু যারা দেখোনি তারা কিন্তু আমাদের ভিডিও থেকে দেখতে পাচ্ছে। যাতে আরও অনেক মানুষ দেখতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি প্রথমবার ভিডিওটা দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো কিছুক্ষণের মধ্যে তোমাকে কাপে তোমাকে গরম জল দিয়ে যাবে। গরম জলের মধ্যে তোমরা ওই যে প্যাকেটটা দেখালাম সেখানে চিনি আছে, চিনির সাথে গুঁড়ো দুধ আছে আর চায়ের একটা প্যাকেট আছে। তো সেটা দিয়ে তোমরা অনায়াসে চাটা বানিয়ে এই চাটা উপভোগ করতে থাকবে। আর বাঙালিরা যদি চা না পায় তাহলে কিন্তু মাথাটা সকাল থেকে গরমই হয়ে থাকে, কিন্তু যখন চাটা পেয়ে যায় তখন তাদের মধ্যে একটা স্বর্গসুখ উপলব্ধি চলে আসে নিজেদের মধ্যে। তো এই ট্রেনের সফরে এই চা কেমন লাগে সেটা জানাতেও তোমরা ভুলো না। চাটা বানানো মূলত হয়েই গেছে। আমি একটু কড়া চা খেতেই পছন্দ করি। মানে চাটা একটু কড়া হলে সেটা কিন্তু খেতে ভালো হয়। আর ওই যে বিস্কিটটা দেখাচ্ছিলাম, ওই যে কুকিজ যেটা, সেটা দেখো একটা ডুবিয়ে আমাদের চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চা খাওয়ার পর্ব শেষ হতে না হতেই এনারা আপনাকে ব্রেকফাস্ট দিয়ে দেবে। তো বন্দে ভারতে কী কী ব্রেকফাস্ট খায় বা পাওয়া যায়, আচ্ছা বলে রাখি, তোমরা কিন্তু পুরীতে যখন যাবে মানে হাওড়া থেকে পুরীর বন্দে ভারতে কিন্তু শুধু ব্রেকফাস্টই পাবে আর তার সাথে সকালের চাটা পাবে। তো ব্রেকফাস্টে দেখলে প্রথমে ওই যে আমরা যে ছোট কেক বলি, যেটাকে মাফিন বলি, সেইটা একটা দিয়েছে, তাছাড়া পাউরুটি দিয়েছে, এই যে বড় লোকদের ভাষায় এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে, আর আমরা মোটা আলু ভাজা বলি, আর তার সাথে আছে এই মটর সিদ্ধ। আর তোমরা ডিম দেবে এরা দুটো, তোমরা একটা ডিমের অমলেটও নিতে পারো, আবার সেদ্ধও নিতে পারো, আবার দুটো সেদ্ধও নিতে পারো বা ডবল ডিমের অমলেটও নিতে পারো। আর তার সাথে তোমরা কফি পেয়ে যাবে। এটা কিন্তু রেডিমেড কফি, মানে জাস্ট গরম জলটা দিয়ে যাবে আর এইটা তোমাকে ঢেলে গুলে নিলেই কফি রেডি। তো সেইটাই হচ্ছে বন্দে ভারতে মূলত ব্রেকফাস্ট। তো তোমরা পুরোটাই দেখলে কি কি মানে বন্দে ভারতে তোমরা হাওড়া থেকে পুরী যাওয়ার সময় ব্রেকফাস্টে কি কি দেয়। তো এইভাবেই আমাদের সকালবেলা বন্দে ভারতে হাওড়া থেকে পুরীতে আমরা পৌঁছে গেছিলাম। পুরীতে বন্দে ভারত কিন্তু মানে পৌঁছায় তোমার 12:50 নাগাদ মতন, সকাল 5:30 থেকে হাওড়া থেকে ছাড়ে। তো তোমরা একবার টাইম টেবিলটা দেখে নিও, কারণ মানে টাইমটা একই আছে। আবার পুরী থেকে যখন তোমরা ওখান থেকে রওনা দেবে তখন 1:50 রওনা দেয় ওখান থেকে, আর এখানে 8:30 মতন নামিয়ে দেয় হাওড়াতে। তো এইভাবে আমাদের সফর শুরু হয়েছিল পুরীতে। আর পুরীর ভিডিও তোমরা দেখেছো, কিছু কিছু ভিডিও দিয়েছি। তো আশা করি তোমাদের আমাদের ভিডিও ভালোই লাগে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাহলে সাবস্ক্রাইবার বন্ধুরা প্লিজ শেয়ার করতে থেকো। আর যারা নতুন দেখো আমার ভিডিও তারা প্লিজ আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর যদি কোথাও কোনো ভিডিও ভালো না লাগে সেটাও আমাদের জানিও যে কিভাবে আমরা আরও ভালো করতে পারি। তো চলো আমাদের এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে। আর সিনারিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে পুরী যেতে গেলে কেমন কতটা সুন্দর লাগে ট্রেন থেকে। চলো আজকে এখানেই শেষ করছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।